নমঃ শিবায়। হর হর মহাদেব। আগামী 11ই আষাঢ় 28শে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আপনারা যদি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবার মাথায় জল ঢেলে পুজো দিন তো অবশ্যই কিছু তথ্য জানার জন্য আমার এই ভিডিওটি দেখবেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কয়টি বেলপাতা অর্পণ করব, কোন বিশেষ দ্রব্যটি বাবার মাথায় দেব, সবটা নিয়ে এই ভিডিওতে আলোচিত হবে। এর সাথে আলোচনা করব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটি কিভাবে ব্রত রাখবেন। এই দিন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস না রাখতে পারেন তো কোন কোন খাবার গ্রহণ করবেন। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা, আগামী 11ই শ্রাবণ 28শে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই শ্রাবণের দ্বিতীয় সোমবারে যারা উপবাস করবেন মনে করেছেন তারা অবশ্যই শিবলিঙ্গে এই দ্রব্যটি অর্পণ করবেন। সেটা হলো কাঁচা দুধ আর ধুতরা ফুল। কাঁচা দুধ ও ধুতরা ফুল তো দেবেন, তার সাথে 3 পাতাযুক্ত বিল্বপত্র এবং গঙ্গা জল অবশ্যই দেবেন। এই 4টি দ্রব্য দ্বিতীয় সোমবার দিন অবশ্যই দেবেন। শাস্ত্রমতে কাঁচা দুধ ভগবান শিবকে পবিত্রতা এবং শক্তি প্রয়োগ করে। শ্রাবণীর দ্বিতীয় সোমবারে কাঁচা দুধ দিয়ে মহাদেবকে অভিষেক করালে স্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ হয়, সমস্ত প্রকার শারীরিক কষ্ট দূর হয়। আমরা সকলেই জানি গঙ্গা জল পবিত্রতার প্রতীক। গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করালে সমস্ত রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এতে মন ও আত্মার শুদ্ধিকরণ হয়। এটি পরিবারের শান্তি ও সুখ নিয়ে আসে। আর বিল্বপত্র হলো শিবের পূজার জন্য অতি প্রয়োজনীয় একটি দ্রব্য। এই দ্রব্যটি ছাড়া ভগবান শিবের পূজা কখনোই সম্পূর্ণ হয় না। তাই শিবের পুজোর সময় 3টি পাতাযুক্ত একটি বেলপাতা অবশ্যই শিবের পুজোতে নিবেদন করবেন। সাথে কিছু দূর্বা ঘাসও নিয়ে নেবেন এবং তা চন্দন মাখিয়ে নেবেন। তাই শ্রাবণের দ্বিতীয় সোমবারে নিখুঁত 3 পাতাযুক্ত বেলপাতা শিব ঠাকুরকে অর্পণ করবেন। যদি 11টা বেলপাতা সংগ্রহ করতে না পারেন তাহলে একটি মাত্র 3 পাতাযুক্ত বেলপাতা দিয়ে বাবার পুজো সমর্পণ করবেন। এই বেলপাতা আসলে ত্রিগুণ, অর্থাৎ সত্য, রজ, তম আর ত্রিকাল, ভূত, ভবিষ্যৎ, বর্তমানের প্রতীক। বিল্বপত্র মহাদেবকে অর্পণ করলে সুস্বাস্থ্য, সুখ, শান্তি লাভ হয়। মহাদেবকে বেলপাতা অর্পণ করায় দারিদ্রতা মুক্ত হয় এবং ধন সম্পত্তি বৃদ্ধি পায়। আরেকটি দ্রব্য হলো ধুতরা ফুল। ধুতরা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল। ভগবান শিব যখন বিষ পান করেছিলেন সমুদ্র মন্থনের সময়, তখন এই ধুতরা ফুলের বীজ ভগবান শিবের জ্বালা নিয়ন্ত্রণ করেছিল। তাই ধুতরা ফুল অর্পণ করলে শত্রু নাশ হয়, সমস্ত রকম বিপদ দূরে চলে যায়, জীবনের সমস্ত প্রকার বাধাবিঘ্ন কেটে যায়। ধুতরা ফুল দিলে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তাই শ্রাবণের দ্বিতীয় সোমবার দিন অবশ্যই বাবার মাথায় ধুতরা ফুল অর্পণ করবেন। বন্ধুরা, যদি এই উপাদানগুলো চেষ্টা করেও না পেয়ে থাকেন, অর্থাৎ কোনো কারণবশত এই 4টি উপাদান যদি আপনি সংগ্রহ করতে না পারেন, কিংবা এই 4টি দ্রব্যর মধ্যে যে কোনো একটি দ্রব্য যদি আপনার সংগ্রহ করা না হয়, তাহলে মহাদেবের পুজোর সময় মনে মনে সেই দ্রব্যটি মহাদেবের কাছে অর্পণ করবেন। বন্ধুরা, এবার আলোচনা করব শ্রাবণের সোমবারগুলো শিবের উপবাস করে আপনি কি কি খাবার খেতে পারবেন কিংবা কি কি খাবার খেতে পারবেন না।
বন্ধুরা, যদি আপনারা কেউ নির্জলা উপবাস থাকেন কিংবা জল খেয়ে উপবাস থাকেন তাহলে খুবই ভালো, কিন্তু অনেকের ক্ষেত্রে এই বিষয়টি সম্ভব হয় না। বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা কিংবা হয়তো কেউ বাইরে থাকে, তাই নির্জলা উপবাস করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন? বন্ধুরা, ব্রত চলাকালীন আপনারা বিভিন্ন রকম তাজা ফল খেতে পারেন, যেমন আম, কলা, পেয়ারা, লেবু, আপেল, নাশপাতি, শসা এসব ফল আহার করতে পারেন। এছাড়া ফলের রসও খেতে পারেন, তবে চিনি ছাড়া একদম টাটকা ফলের রস আহার করবেন। দুগ্ধজাত যে কোনো খাবার যেমন মিষ্টি, পনির, দই, ঘি, লস্যি অর্থাৎ দুধের তৈরি এরকম খাবার আহার করতে পারেন। এছাড়া বিভিন্ন রকম বাদাম যেমন কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, কিশমিশ, খেজুর ইত্যাদি শুকনো ফল খেতে পারেন। এছাড়াও পদ্ম বীজ বা মাখনা হালকা ভেজে কিংবা পায়েস করেও এই উপবাসের দিন খেতে পারেন। এটি খুবই পুষ্টিকর এবং উপবাসের জন্য উপযুক্ত খাবার। এছাড়াও কুমড়োর বীজ, সূর্যমুখী ফুলের বীজ ব্রত চলাকালীন খেতে পারেন। এর পাশাপাশি আপনারা বিভিন্ন রকম সবজি কিংবা আলুর তরকারি, আলু সেদ্ধ এইগুলো খেতে পারেন। আলুর তরকারিতে যদি আপনি লবণ দিয়ে থাকেন সেটা অবশ্যই সৈন্ধক লবণ দেবেন, সাদা লবণ ব্যবহার করবেন না। এছাড়া মিষ্টি আলু সেদ্ধ করেও উপবাসের দিন আহার ভোজন করতে পারেন, কারণ মিষ্টি আলু খুব উপকারী এবং পুষ্টিকর খাদ্য। এছাড়া সাবুদানা ভিজিয়ে কিংবা সাবুদানার পায়েস বা খিচুড়ি করেও এই দিন খেতে পারেন। সাবুদানার বড়া করেও খেতে পারবেন। এছাড়া উপবাস চলাকালীন আপনারা ঘোল বানিয়ে খেতে পারেন কিংবা ডাবের জল কিংবা শরবত বানিয়েও খেতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, সাদা লবণ কখনোই খাবেন না, সৈন্ধক লবণ ব্যবহার করবেন। এর পাশাপাশি বন্ধুরা, যে কোনো শস্য জাতীয় খাবার অর্থাৎ আটা, গমের খাবার, ময়দা, যব, লুচি, পুরি, পরোটা এইসব খাবার কিন্তু উপবাস করলে গ্রহণ করবেন না। এছাড়া বন্ধুরা, পেঁয়াজ, রসুন, ডিম, মাছ, মাংস এইসব খাবার কখনোই গ্রহণ করবেন না। এইগুলি তামসিক খাবার। ভগবানের উপবাস করে সবসময় চেষ্টা করবেন সাত্বিক খাবার গ্রহণ করতে, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন। ভগবান শিবের উপবাস করে কোনো তামসিক খাবার গ্রহণ করবেন না, যেমন মদ বা বিড়ি, সিগারেট, নেশা জাতীয় কোনো দ্রব্যই মুখে তুলবেন না। এতে ভগবানের কোপের মুখে পড়তে হয়। কিছু কিছু নিষিদ্ধ সবজি রয়েছে যেগুলো উপবাস চলাকালীন কখনোই খাবেন না। এই সবজিগুলোর মধ্যে বেগুন, মূলো, ক্যাপসিকাম, গাজর এবং মাশরুম এগুলো কখনোই এই উপবাস করে গ্রহণ করবেন না। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ভাজা পোড়া গ্রহণ করবেন না। পুজো শেষ হলে যেই সব আহারগুলো খাওয়া যাবে সেগুলো খেয়ে উপবাস ভঙ্গ করবেন। ব্রত চলাকালীন ব্রতর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সকাল সকাল উঠে স্নান সেরে নেবেন। গঙ্গা জল যেহেতু পবিত্র, তাই গঙ্গা জল একটু ছিটিয়ে নিতে পারেন। এরপর শুদ্ধ বস্ত্রে মহাদেবের সামনে বসবেন। একটি পেতল বা তামার থালায় উপকরণ সব সাজিয়ে নেবেন। এর মধ্যে বেল্লপত্র, দুর্ব, সাদা চন্দন এবং 5 ফল, গঙ্গা জল, দুধ, ঘি, মধু সমস্ত রকম উপকরণ নিয়ে মহাদেবের সামনে বসবেন এবং মহাদেবকে মনে মনে স্মরণ করুন আর বলুন, বাবা ভোলানাথ, আজ শ্রাবণ মাসে 2য় সোমবার। এই সোমবারে আমি সমস্ত রকম মনোবাসনা নিয়ে পবিত্র ও শুদ্ধ মন নিয়ে আপনার পুজোয় ব্রতী হয়েছি। এই ব্রত যেন আমি সার্থকভাবে পালন করতে পারি এবং আমার সমস্ত মনস্কামনা যাতে পূর্ণ হয়। প্রথম সোমবার পড়েছিল ভোলে বাবা যেন আমার উপর কৃপা বর্ষণ করেন। দ্বিতীয় যে সোমবার সর্বপ্রথমে ওম নমঃ শিবায় মন্ত্রটি বারবার বলতে থাকুন
এবং গঙ্গা জল নিয়ে শিবের অভিষেক করান। এরপর কাঁচা দুধ দিয়ে 11ই আগস্ট পাচ্ছেন চতুর্থ সোমবার। পর আবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে স্নান করিয়ে দিন। কি অর্পণ করলে যদি আপনি পঞ্চামৃত তৈরি করতে না পারেন তবে গঙ্গা জল, দুধ, এই সব কিছু নিয়ে আলোচনা আলাদা আলাদা দিয়েও বাবাকে স্নান করাতে পারেন। অভিষেক হয়ে গেলে শিবলিঙ্গে চন্দন লেপন করুন, অবশ্যই সেটা সাদা চন্দন দেবেন। এরপর বেলপাতা অর্পণ করুন। খেয়াল রাখবেন বেলপাতার পশ্চিম দিকটি যেন শিবলিঙ্গের দিকে থাকে এবং মহাদেবকে অর্পণ করা প্রতিটা বেলপাতাই যেন অক্ষত হয়। এরপর ধুত্রা, আকন্দ বা নীলকণ্ঠ ফুল যে কোনো একটি ফুল হলেও হবে, এই ফুলটি দিয়ে অর্পণ করুন। এরপর অক্ষত কয়েকটি চাল অর্পণ করুন। ভাঙা চাল কখনোই বাবার মাথায় দেবেন না। পূজার শুরুতেই অবশ্যই ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করবেন। মিষ্টি হিসাবে আপনি নকুলদানা, বাতাসা কিংবা হলুদ রঙের তৈরি কোনো মিষ্টিও মহাদেবকে নিবেদন করতে পারেন। তাছাড়া যে কোনো মিষ্টি ফল অর্থাৎ কলা, আম অর্পণ করতে পারেন। এরপরে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করেন। খুব ভালো হয় যদি মৃত্যুঞ্জয় মহামন্ত্র আপনি জপ করতে পারেন। মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যু থেকে ভগবান শিব আমাদের রক্ষা করেন। ওম নমঃ শিবায়। পুজো শেষে অবশ্যই শ্রাবণ সোমবারের শিব কথা অর্থাৎ ব্রত কথাটি পাঠ করবেন। তাও একটি অক্ষত পান ও সুপুরি সিঁদুর লাগিয়ে শিবের গৌরীপীঠে অর্পণ করবেন। এরপর ভগবান শিবের কাছে আপনার মনোবাসনা ব্যক্ত করুন। সর্বশেষে ভগবান শিবের উদ্দেশ্যে আরতি প্রদান করুন এবং শিবলিঙ্গের সামনে ধূপ ও প্রদীপ 3 বার প্রদক্ষিণ করান। এইরূপ ভক্তি সহকারে ভগবান শিবের আরতি করুন। এরপর সারাদিন আপনি যেভাবে উপবাস রাখতে পারেন সেইভাবেই উপবাস করবেন। অতঃপর সন্ধ্যাবেলা গৃহে বসে এইভাবে আরেকবার মহাদেবের পুজো সম্পন্ন করবেন এবং সন্ধেবেলাও এইভাবেই শ্রাবণ সোমবারের ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন কিংবা পাঠ করবেন। বন্ধুরা, আশা করি শ্রাবণ মাসের সম্পূর্ণ পুজোর নিয়মাবলী আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট করে যাবেন এবং মনের ভক্তি সহকারে একটি কমেন্ট করবেন, হর হর মহাদেব। বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে সাক্ষাৎ হবে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।